আমার তো খুব টেনশন হইতেছে। আরে টেনশনের কিছু নাই। কাকা তোরে অনুমতি দিলে তুই নির্বাচন করবি, না দিলে নাই। না না, সেই জন্য না, মানে আমার যা মনে হয় কাকা আমার অনুমতি দিব, কিন্তু তারপর মানে ইলেকশন কি আমার পক্ষে করা সম্ভব কত? আরে বেটা, সরকার বাড়ির সাপোর্ট থাকলে ওই মধু আর মনসুর তোরে হারাতে পারবে না, বুঝছিস? আর গ্রামের লোক অনেকদিন ধরে চায় যে সরকার বাড়ি থেকে একজন ক্যান্ডিডেট থাকুক। আর কাকা তো মনে কর যে রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, বুঝছিস নাই? সমস্যা নাই কোনো। ওই যে সাউন্ড বসো তোমার, বসো। বসো। কাকা, রতন কিছু বলতে চাই। আমি জানি। তুমি এক কাজ করো, ওই নিচে গিয়ে আমাকে একটু তামাকটা সেজে দিতে বলো। জি, ঠিক আছে। ভাই, হ্যাঁ একটা কথা কই। এই রতন কি আসলে নির্বাচন করবে? আচ্ছা লতিফ, তুমি বলো তো, সেটা হলো রতন যদি চেয়ারম্যান ইলেকশন করে, মানে ইলেকশনে দাঁড়ায়, তাহলে গ্রামের লোক কি মেনে নেবে? হ্যাঁ, রতন তো ভালো ছেলে। এই নানা রকম রঙ্গ তামাশা করে। রঙ্গ তামাশার কোনো শেষ নাই। একবার কইলো কি দুলা ভাই, গ্রামে নাকি বাঘ ঢুকছে। এই নিয়ে তো হুলুস থুলুস, আতঙ্ক। কিন্তু গ্রামের মানুষ কিন্তু বিরক্ত হয় নাই। এই বদমাইশিগুলা যদি রতন বাদ দিতে পারে, আমার মনে হয় ইলেকশনে জিততেও পারে। তবে একটা বিষয়, আবার কোন বিষয়? এই যে লাভ দিয়ে চেয়ারম্যানে নির্বাচন না কইরা যদি গ্রামের মেম্বার ইলেকশন করতে, তাহলে ভালো হইতো না? রতনের তো বয়স কম, তবে গ্রামের মানুষ ওরে পছন্দ করে। আমি নিজে ওরে পছন্দ করি। এই যে চেয়ারম্যানের মতো তো ও মানুষের ক্ষতি করবো না। ও যদি চেয়ারম্যান হইতে পারে, এই গ্রামের মানুষের আপদে বিপদে ঝাঁপায় পড়বে। দুলাভাই, এই কথাটা যদি গ্রামের মানুষের মগজে ঢুকাই দেওয়া যায়, আমার বিশ্বাস চেয়ারম্যান হবে। লতিফ, তুমি কিন্তু ভালো একটা কথা। আচ্ছা, আব্বা কি বলে? আমি তো কিছু শুনি নাই দুলাভাই। দেখলাম উপরে রতন আর পাঁচুর সাথে মিটিং করতেছে। চা দিছো নাকি? না। তুমি চা দাও না, আর আমি যাচ্ছি উপরে, হ্যাঁ? জি দুলাভাই। রতন, আমার চোখের দিকে তাকাও। সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আমার কথাগুলো শোনো। এই এত সংকোচ করে তাকালে হবে না। গ্রামের মানুষের যদি তুমি নেতা হতে চাও, তাহলে তোমার চোখে আরো ধার দিতে হবে। গ্রামের মানুষের সাথে মিশতে পারা আর নেতা হতে পারা এক কথা নয়, এই কথাটা মনে রাখবে। তুমি যদি শুধু তাদের সুখ দুঃখের সময় সঙ্গে থাকো, তাহলেও হবে না। তুমি যদি তাদের অভাব অনটনে মীমাংসা করে দাও, তাহলেও হবে না। একজনের নেতার কাজ হলো সব মানুষকে প্রণোদিত করা, তাদেরকে ইন্সপায়ার করা। কিন্তু আমার মনে হচ্ছে তুমি সেটা পারবে না। কাকা, আমি পারবো। আমি হয়তো শক্ত বক্তৃতা দিতে পারবো না, কিন্তু অনেকগুলা মানুষকে একসাথে করতে পারবো কাকা। তাহলে ঠিক আছে, নির্বাচন করো। করো। থাক থাক থাক। কাকা, আমার দোয়া করবেন। আমি তাহলে আসি কাকা।
কেমন আছো সুশীল? তুমি এইখানে বয়ে বয়ে কি ভাবতেছো? কত কিছু যে ভাবনার মধ্যে আসে যায়, রাতে আমি ঘুমাইতে পারি না। আলো খুব যন্ত্রণা করে। সিরাজি ভাই, আমার উপর রাগ করছো? রাগ করবো কেন? তুই আমারই নিয়ে ভাবিস না, পারলে তোর নিজেরই নিয়ে ভাব। মজনুরে তুই ভুলে যা, নাইলে অনেক কষ্ট পাবি। আমি তোর লাইগে অনেক দোয়া করি। তুমি আমার জন্য কি দোয়া করো? দোয়া করি তোর জীবনটা যেন সুন্দর হয়। তুই রাজকন্যা হবি, তোর জীবনে একটা রাজপুত্র আসবো, তোরে পাগলের মতো ভালোবাসবো। আর তুই তো রাজকন্যাই, সরকার কাকা তোরে কত জমি দিছে না। দীপ ভাই, তুমি আমার জন্য কষ্ট পাও না। না, আমি কষ্ট পাবো কেন? আর তুই তো আসলে রাজকন্যাই, এই লতি দেখে আর তোর সাথে মানাইব মানাইব না। আমি আমার আলোরে নিয়েই থাকি, আলোরে নিয়েই সংসার করি। সবুর কাকা না? হ্যাঁ, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো আছি। আর শুনলাম কাকির শরীরটা নাকি খুব খারাপ। ডাক্তার দেখাইছি তো, এখন মোটামুটি ভালো আছে। কি কইছে ডাক্তার, কি কইছে? আছে, মোটামুটি ঠিক হয়ে যাবে। শুনলাম তুমি নাকি নির্বাচন করতে আছো চেয়ারম্যান পদে। সবই আপনি গদুয়া। দাঁড়াই গেলাম, মানে গ্রামের একজন যুবক পোলা হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? কিন্তু নির্বাচন করতে তো অনেক টাকা লাগবো, তুমি এত টাকা পাবা কই? এইটা কোনো কথা কইলেন কাকা? আরে টাকা পয়সা দিয়ে কি সব কিছু হয়? হ্যাঁ, ভালোবাসাও লাগে, ভালোবাসা কাকা। আপনাকেও ভালোবাসা থাকলে আমি ঠিক পাশ করে দেবো। এই ধরেন যে গ্রামের প্রত্যেকটা মানুষ যদি আমার স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে, তাহলে কি আমার কেউ আটকে রাখতে পারবো কন? হ্যাঁ, সব কিছু যে টাকা পয়সা দিয়ে হয়? টাকা পয়সা দিয়ে হয় না কাকা। দেন, আপনি 500 টাকা দেন। 5 টাকা দিলে কি আর নির্বাচন হইব 5 টাকায়? এরকম আপনি একা না তো, পুরা ইউনিয়নে সবাই যদি এরকম 10 টাকা 5 টাকা করে দেয়, তাহলে কতগুলো টাকা হইব? এই সব টাকা মিলাইলে আমার নির্বাচন হয়ে যাবে, কোনো অসুবিধা হইব না। আল্লাহকে তো আপনাকে দোয়া আছে, আপনাকে দোয়া থাকলে আমার কেউ আটকে রাখতে পারবো না। আমরা দোয়া করেন, ঠিক আছে? সালাম রাখবো। ঠিকঠাক মতো
কি লতিফ মিয়া, কি খবর? সরকার বাড়ির দিকে যাই। যান যান, কথার মাঝখানে রিক্সা ঢুকাই দেন। তুমি এদিকে কই যাও? এই আওয়াল কাকার লোক একটু সাক্ষাৎ করবার চেয়েছিলাম। ও, কাকাই তো বাড়িতে নাই। সে তো ভোরবেলা উঠে এখন জমি দেখে বেড়ায়। তার তো এখন পুরো সুদিন, অনেক সম্পত্তির মালিক। বোঝা লতিফ মিয়া, কার যে কখন কপাল ফিরে এটা বলা কিন্তু খুব মুশকিল। আচ্ছা, যাই হোক, ওই শিউলির লগে তোমার বিবাহের বিষয়টা কি ঠিকঠাক আছে নাকি? তুমি কি কামে আইছো কইবা? না, ওই নতুন একটা গান বাজতে হইব, কাকারে দিয়ে গানটা বান্ধাম আর কি, নির্বাচনের জন্যে। আরে গান বাজনা ছাড়া কি নির্বাচন জমে কও? তা ওই শিউলির বাড়ি আছে নাকি? হ্যাঁ, বাড়িতেই আছে, তুমি যাইবার পারো। ঠিক আছে, তুমি মনে হয় সরকার বাড়ি যাবে না? হ্যাঁ। ঠিক আছে, যাও তাহলে। ভালো থেকো না তুমি, হ্যাঁ? দেখা হবে। এই শিউলি, রতন ভাই, কখন আইলা? কি রে, মন কই কই গিয়া ঘুরে বেড়ায়, হ্যাঁ? তোর সামনে দিয়ে গেলাম, তুই দেখতে পাইলি না আর কান্তাছিস? রতন ভাই, বাপসান তো বাড়িতে নাই। হ্যাঁ, বা লতিফ মিয়া আমারই তাই কইলো। তারপর ভাবলাম তোর লগে একটু কথা কয়ে যাই। তা কি বিষয়ে? না, ওই সামনে তো নির্বাচন, তা নির্বাচন নিয়ে গান বানতে হইব। একটু জম্পেশ গান হইলে কি নির্বাচনের উৎসব জমে ক? বাপসানের কও, আমি এখন গান বান্ধনের মন নাই আমার। শোন, তোর একটা কথা বলি, মানুষের জীবনটা খালি সুখ নিয়ে না, সুখ দুঃখ মিলাই মানুষের জীবন। তাই দুঃখরে ভুলে যাইতে হইব, সুখটারে আপন করে নিতে হইব। সব দুঃখ কি ভুলন যাই রতন ভাই? না ভুলতে পারলে দুঃখরে সিন্ধুকে তালা দিয়ে রাখবি, তাও দুঃখরে নিয়ে ঘর করা দেব না। শোন, মানুষ কি খালি নিজের লিগে পৃথিবীতে আসে? তোর উপর কত মানুষের কত অধিকার। এই যে আওয়াল কাকা, কাকার কত স্বপ্ন ধরে নিয়ে, তোর এই দুঃখী মুখটা দেখলে কাকার পরাণ কি ঠান্ডা হইব ক? খুব ভারী পরিবেশ করে ফেলাইছি। কান্নাকাটি বন্ধ, এই কান্নাকাটি বন্ধ। সবসময় তো মানুষের গান শোনাইছস, এবার আমি তোর একটা গান শোনাই, ঠিক আছে? শোনাও। শুনবি? তোর মতো অবশ্য এত দরাজ গলা না, তাও গাই, হ্যাঁ? তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে, তুই যদি আমার
বন্ধু আমি হইতাম তো না না কান্নাকাটি না